জুনায়েদ আমাদের কাছে লিখেছিলেন, কোম্পানির দুর্বল ব্যবস্থাপনার কারণে মাঠ পর্যায়ে কর্মীদের হেনস্থা হতে হচ্ছে। এই ক্ষেত্রে ফিল্ড কর্মকর্তাদের করণীয় কি? স্যার এ বিষয়ে যদি কিছু বলতেন। কর্মকর্তারা সবকিছু করতে পারবে না, কারণ আপনি বলছেন অব্যবস্থাপনার কারণে, সুব্যবস্থাপনার কারণে। তাহলে কি করতে হবে? আমাদের এমনি কমন সেন্সে কি বলে যে দুর্বল তাকে সবল করতে হবে। ব্যবস্থাপনার দুর্বলতা কেন? কারণ ব্যবস্থাপনায় যারা আছেন তারা নিশ্চয়ই দুর্বল। তাহলে আপনাকে রিপ্লেস করতে হবে সবল দিয়ে। ব্যবস্থাপনাকে সবল করতে হলে রিপ্লেস করতে হবে সবল দিয়ে। এখন এটা তো আপনার এখতিয়ারে নাই, তাই না? তাহলে এই আগের প্রশ্নের যে উত্তর দিলাম, অব্যবস্থাপনার বিরুদ্ধে শাস্তি প্রয়োগ করতে হবে, দিতে হবে, এবং এটাকে ইদরার দায়িত্ব। তাহলে কোথাও অব্যবস্থাপনা হচ্ছে, যেমন আমাদের কোথাও দাবি না দেওয়া হলে ইদরা কি খড়গহস্ত নিয়ে থাকে না, দাবি দেওয়া হচ্ছে না, সালিশ করে, পেনাল্টি করে, দিতে বলে, তারপরে প্রতিযোগিতা দল বেঁধে দেওয়া হোক, একসঙ্গে দেওয়া হোক, নানান রকম উৎসাহমূলক কাজ করে। তাহলে এই যে দাবি দেওয়া হয় না যখন বলি, এটাও তো অবস্থাপনারই একটি অংশ। তাহলে যে কোনো কারণেই হোক, কোনো প্রতিষ্ঠানে যদি অব্যবস্থাপনা হয় তার বিরুদ্ধে ইদরা শাস্তি গ্রহণ করবে, আইন মোতাবেক, নিয়ম মোতাবেক, বিধি মোতাবেক। এটাই স্বাভাবিক। কারণ আপনি ব্যবস্থাপনা ভালো না হলে মাঠ কর্মীরা যে শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়। মাঠ কর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন? আপনি গ্রাহককে ক্ষতিগ্রস্ত করছেন বলে। গ্রাহক ক্ষতিগ্রস্ত না হলে তো আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং অসহায় হয়ে যাচ্ছেন। প্রথম লাঠিটা আপনার মাথাতেই পড়তে পারে, এরকম আশঙ্কা সবসময় রয়েছে এবং থাকবেও। তাহলে আমাদেরকে কি করতে হবে? ওই অব্যবস্থাপকদের শাস্তি যারা দেয়, তাহলে যারা নিয়োগ করেছে সেখানে আমরা আলোচনা করতে পারি। এই জন্য আমাদের কর্মীদেরকে কিন্তু আরো জ্ঞান সম্পন্ন হতে হবে, যারা আমাদেরকে খড়গ দিচ্ছে তাদের চাইতে, এবং দিতে হবে, দেখাতে হবে যে এই ব্যবস্থাপনাটা কোম্পানির ক্ষতিগ্রস্ত করছে কোম্পানিকে এবং আমাদের সবাইকে, বিশেষ করে আমরা যারা মাঠে কাজ করছি তাদেরকে। আর তারা যদি অব্যবস্থাপনায় হয়ে থাকে, তাহলে একটা তো বললাম যে আমরা হতে পারে যে উইক ম্যানেজমেন্ট আমরা বলি, আর একটা কি বলতে পারি আমরা? ইনএফিশিয়েন্ট ম্যানেজমেন্ট। ইনএফিশিয়েন্ট মানে উইক বলতে যে তার হয়তো যোগ্যতা আছে, দক্ষতা আছে, কিন্তু সে কাজে লাগায় না। আর একটা হতে পারে ইনএফিশিয়েন্সি কি জন্য? কারণ আমার যোগ্যতাই নেই, আমার দক্ষতা নেই। তাহলে তাদেরকে সেই যোগ্যতা অর্জন করতে হবে। আমরা মাঠের লোকদের জন্য ৭২ ঘন্টার, ৩৬ ঘন্টার ট্রেনিং প্রোগ্রাম করেছি। এই ট্রেনিং প্রোগ্রাম নেওয়ার পরেও কিন্তু খুব এফেক্টিভ ট্রেনিং যে হচ্ছে এবং আমরা যে খুব দক্ষ হয়ে উঠছি, এটা একেবারে সত্য কথা নয়। তারপরেও আমরা বলবো যে যারা ব্যবস্থাপনায় আছেন, তিনি যে বিভাগেই থাকেন, তিনি অ্যাকাউন্টসে থাকুন, অডিটে থাকুন, আন্ডাররাইটিংয়ে থাকুন, ক্লেমসে থাকুন, ম্যানেজমেন্টে, অ্যাডমিনিস্ট্রেশনে থাকুন, যেই যেখানে কাজ করছেন তাদেরও এই প্রশিক্ষণ প্রয়োজন। মাঠ কর্মীদের যদি প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়, তাহলে যারা অফিসে কাজ করছেন, ডেস্ক কর্মকর্তা, বিশেষ করে প্রতিটি বিভাগের যিনি বিভাগীয় প্রধান, তার যে জ্ঞান, সেখানে তাকে অবশ্যই দক্ষতা অর্জনের জন্য শিক্ষা এবং প্রশিক্ষণ বাধ্যতামূলক করা দরকার। মাঠ কর্মীদের অল্প লেখাপড়া, আমি ধরে নিলাম, কম জানা শোনা, আমাকে দক্ষ করছেন ভালো, কিন্তু আমাকে যারা পরিচালনা করছেন, যারা নীতি নির্ধারণ করছেন, যারা নীতি পালন করছেন, নীতি প্রয়োগ করতে চাচ্ছেন, তাদের কোনো প্রশিক্ষণ আমরা কেন দেব না? তাদের কেন মিনিমাম শিক্ষাগত, পেশাগত শিক্ষা আমরা কেন দেব না? এডুকেশন এন্ড ট্রেনিং ইজ নিডেড ফর এভরিবডি। আপনারা জানেন যে পার্লামেন্টের মেম্বার যারা হয় তাদেরকেও ট্রেনিং দেওয়া হয়। বিসিএস এ ঢুকলে, পরীক্ষায় পাশ করলে সর্বশ্রেষ্ঠ কি বলে
সর্বশ্রেষ্ঠ আমলা হয়ে যাবেন এর কোনো নিশ্চয়তা নেই। তাকেও প্রশিক্ষণ গ্রহণ করতে হয়, তারপরে তাকে পোস্টিং দেওয়া হয়। তো প্রশিক্ষণ নিয়ে আমাকে আপনি যোগ্য করছেন, কিন্তু আমি কি প্রশিক্ষণ নিলাম, এর ফলে আমি কতটুকু দক্ষ হলাম, এটা নেওয়া বোঝার মতো দক্ষতা তো আপনার থাকতে হবে যারা আমাকে প্রশিক্ষণ নিতে বলছেন। আসলে কি আমি প্রশিক্ষণ নিয়েছি? ওটাকে আমি আমার জীবনে প্রয়োগ করছি? আমার যে শিক্ষার অবারিত দ্বার আছে, আরো কিছু নতুন শেখার, জানার, এই যে প্রোগ্রামটা করছি, এটা কি জন্য করছি? আমরা শেখার জন্য, জানার জন্য। তো দিস ইজ ওয়ান কাইন্ড অফ প্রশিক্ষণ। আপনি দক্ষতা বাড়ানোর জন্য, তাহলে আমার দক্ষতা বাড়বে, আর অন্যদের দক্ষতা বাড়ানোর কোনো প্রয়োজন নাই। তারা সব জান্তা শমশের হয়ে গেছে। সব জান্তা শমশেরের গল্প কি জানেন আপনারা? না, এখন বলছি না গল্পটা। সব জান্তা শমশের হচ্ছে একটা ছেলে, এই বলতো যে এটা সবকিছু আমার মা জানে, মানে কিছু খাওয়ার, কিছু বলার আগেই। তো সেই আর কি, যে সব কিছু তার মা জানে বা সে পারে, সে নিজেকে বলছে আমি সব জানি, এটা পারি, এটা পারি, এটা পারি। কিন্তু যখন একটা প্রশ্ন করা হয় তখন সে কিছুই পারে না, এটা প্রমাণিত হয়। তো আমরা নিজেকে সব জান্তা শামশের ভাববো না। আমাদের অনেক জানার বাকি আছে, অনেক বোঝার বাকি আছে। আপনাকে এই প্রসঙ্গে বলি, ওই যে সহজ ভাষায় প্রচলিত ইসলামী জীবন বীমায় একটা অধ্যায় আছে, বীমা কর্মীর জানা অজানা। সেই অধ্যায়ে অনেকগুলো প্রশ্ন আছে যে বীমা কর্মীরা কি জানে আর কি জানে না। আপনারা ওটা একটু দেখতে পারেন যে আমাদেরকে করতে হবে। এটা আমি মনে করি যে বীমা ডেস্ক কর্মকর্তাদের জানা অজানা নিয়ে এখন লেখার সময় এসেছে। বীমা ব্যবস্থাপনা পরিচালকদের জানা অজানা নিয়ে কথা বলতে হবে। আমাদের ট্রেনিং এর যারা হেড, তাদের জানা অজানা নিয়েও লিখতে হবে, বলতে হবে, তাই না? বিআইপিডি প্রথম যে কোর্সটা করেছিল সেটা হচ্ছে টিটিটি, মানে ট্রেন দি ট্রেনার্স। আমরা এখন ভাবছি যে আবার ওই ট্রেনারদের জন্য আমরা ট্রেনিং এর ব্যবস্থা চালু করব, আপনারা করবেন। আমি আরেকটা কথা বলি এখানে, এই যে দুর্বল ব্যবস্থাপনার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের দেশে যেটাকে আমরা ইংরেজিতে বলি গুড গভর্নেন্স, সুশাসন, এটার অভাব রয়েছে। আমরা বিআইপি থেকে সুশাসন কিভাবে বৃদ্ধি করা যায়, কি করে প্রমোট করা যায়, এটা নিয়ে একটা সেমিনার করার উদ্যোগ নিয়েছি। তো সুশাসন বলতে আমরা কি বুঝি সাধারণত? যে দুটো রোল আলাদা, বোর্ডের একটা রোল, ম্যানেজমেন্টের আর একটা রোল, মাঠ কর্মীদের আর একটা রোল। তিনটা রোলই কিন্তু এক লক্ষ্যে যাচ্ছে, কিন্তু ভূমিকা এক একজনের, কাজ এক একজনের এক এক রকম। আমাদের দেশে মাঠ কর্মীরা ওই আমাদের ডেস্ক কর্মীদেরকে শেখায়, রেস কর্মীরা মাঠ কর্মীদের শেখায়, আবার ডাইরেক্টররা ম্যানেজমেন্টকে শেখায়, ম্যানেজমেন্ট এবার ডাইরেক্টরদের শেখায়। কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের ফিল্ডে যদি জ্ঞান, দক্ষতা পরিচালনা করেন, তাহলে একটা সুশৃঙ্খল ব্যবস্থাপনা গড়ে উঠবে। এটাকে ইংরেজিতে বলা হয় গুড গভর্নেন্স। তো আমাদের দেশে এই যে দক্ষ অদক্ষর যে প্রশ্নটা আসছে, এটার একটা বড় কারণ হচ্ছে আমরা এই সুশাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই। যার যেটা কাজ করি না, অন্যের কাজে আমরা নাক গলাই, অন্যকে শেখাই। কিন্তু আমাদের প্রত্যেককে আগে নিজে শিখতে হবে, তারপর অন্যকে শেখাতে হবে। আপনারাও তো শেখান নাকি? মাঠ কর্মীরা কি করেন? কাকে শেখান? গ্রাহককে। গ্রাহক তো জানে না আমি কি বলেছি এর আগে, যে বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি শিক্ষক। Had there been knowledge of insurance amongst mass people, সকল লোকের মধ্যে যদি বীমা সম্পর্কে জানতো, বুঝতো, তাহলে তো আমাকে এত কাঠখড় পোয়াতে হতো না। বীমার জন্য তারা হুমড়ি খেয়ে এসে দোকানে লাইন দিত, ব্যাংকে ডিপোজিট টাকা জমা দেওয়ার জন্য, বিদ্যুতের বিল দেওয়ার জন্য। কিন্তু কেউ জানে না, বোঝে না বলেই তো আমাকে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাকে বোঝাতে হয়। তাহলে আমাকে শিক্ষক হতে হবে, আর আমি যদি শিক্ষক হই তাহলে আমাকেও জ্ঞান অর্জন করতে হবে। এবং আমি এই ক্ষেত্রে একটা সাজেশন দেব, যেমন একটা আপনাদের কি বিআইডিএস, তাই না, এরকম মাঠ কর্মীদের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থাকলে দে ক্যান প্লে এ ভেরি গুড রোল ইন ব্রিঙ্গিং এফিসিয়েন্সি ইন দ্য ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি। আমরা মানুষের ভালো চাই, আমরা গ্রাহকের ভালো চাই, আমার ভালো চাই, কোম্পানির ভালো চাই, কোম্পানির মালিকদের ভালো চাই, কোম্পানির সুনাম হোক আমরা চাই। তাহলে এই চাওয়াটার জন্য আমরা সবাই সবাইকে সহযোগিতা করব। বীমা পদ্ধতিতে তো হচ্ছে সহযোগিতার ভিত্তিতে।
তাহলে আমরা এই যে প্ল্যাটফর্মটা করেছি বিআইডিএস এর, সব কর্মীকে সহযোগিতা করব এই মানসিকতা নিয়ে তো, মানে আমি অমুক কোম্পানির ক কোম্পানির আরেকজন, খ কোম্পানির আরেকজন, গ কোম্পানির, অতএব আমাদের সব শত্রুতা না, আমাদের সবার জন্য। সবার বন্ধুত্ব সবার সাথে থাকবে, এই উদ্দেশ্য নিয়েই যে ফোরাম করি। তাহলে প্রতিটি কোম্পানি যদি ভালো হয় তাহলে আমরাও ভালো থাকবো। আমরা অন্য কোম্পানির বদনাম করলে ওই থুতুটা আমার গায়ে এসে পড়বে। আজকে আপনার কোম্পানি হয়তো বলে যাচ্ছে যে ক্লেম দিচ্ছেন, আগামী 2 বছর পরে আপনার কি হবে আপনি তো জানেন না, কারণ আপনি তো হাঁড়ির খবর রাখেন না। রাখেন কি? রাখার প্রয়োজন পড়ে না, আপনার রাখার প্রয়োজন পড়ে না, কিন্তু প্রয়োজন পড়তে হবে। কারণ আমি কোন কোম্পানিতে কাজ করছি, কাদের জন্য কাজ করছি, কি উদ্দেশ্য আমার? গ্রাহকের সেবা করাই উদ্দেশ্য, না গ্রাহকের টাকা আত্মসাৎ করা উদ্দেশ্য, না গ্রাহককে শোষণ করা উদ্দেশ্য? মাঠ কর্মীদের কি তোষণ করা উদ্দেশ্য না শোষণ করা উদ্দেশ্য? কেউ কাউকে শোষণ করবে না, আমরা শাসন করব, কিন্তু সেটা হতে হবে সুশাসন। এই সুশাসন প্রচেষ্টায় আমাদের ভূমিকা রাখতে হবে। আমার মনে হয় আমরা বলেছি যথেষ্ট।